কোন কমিশন, কোন পুলিশ? পুলিশ যদি বেশি প্রভুভক্তি দেখায় শুধু বলবো না, থানা জাম করে গোটা রাত রেখে দেবো। 24 ঘন্টারও কম ব্যবধানে ফের হুমকি হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ। বৃহস্পতিবার বর্ধমান থানার আইসির কাপড় খুলে নেবার হুমকির পর শুক্রবার থানা জ্যাম করে পুলিশকে আটকে রাখার হুঁশিয়ারি দিলেন বর্ধমান দুর্গাপুরে বিজেপি প্রার্থী। সোমবার চতুর্থ দফায় ভোট বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে। প্রচার শেষ হওয়ার 24 ঘন্টা আগে প্রচ্ছন্ন হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ। সব চলবে, সব রেডি আছে। দেখবেন আমাদের এই কর্মীরা দাঁড়িয়ে আছে না, ভোট এরাই করাবে। ওই যে নেতারা ভোট করা তো সবকে বাড়ি ঢুকিয়ে দেবো, আর বেশি বাড়াবাড়ি করলে ভোটের পরে বড় করে পাঠিয়ে দেবো। শাসক দলের নেতাদের উদ্দেশ্য হুমকির সুর শোনা গেল তাঁর গলায়। মনোনয়নপত্র দাখিলের দিন তো ডুগডুগি হাতে দেখা গেছিল, ওটার দিন কি কিছু দেখা যাবে সেরকম কিছু? দেখতে পাবেন, যেমন প্রয়োজন হবে সেরকম সবই প্রস্তুতি আছে। যাকে যেমন ট্রিটমেন্ট করার আমরা করব। এখানে অনেক ছোট ছোট ইঞ্চি ফুট সাইজের নেতারা দাপিয়ে বেড়াচ্ছে, টিএমসির ভয় দেখাবার চেষ্টা করছে। বুধবার বর্ধমানে তার রোড শো এর অনুমতি দেয়নি পুলিশ। বৃহস্পতিবার সেই প্রসঙ্গে চা চক্রে এক দলীয় কর্মীর প্রশ্নের উত্তরে বর্ধমান থানার আইসিকে হুমকি দেন বর্ধমান দুর্গাপুরে বিজেপি প্রার্থী। আইসিকে রাস্তায় আটকাবো, লোক দিয়ে রাস্তায় বেরোলে ওর গাড়ি আটকাবো, ওকে বার করে কাপড় খুলবো, ওকে বলে দেবেন রাস্তায় না বেরোয়। দিলীপ ঘোষ তোর প্যান্ট খুলে নেবে, চোর রাস্তা দাঁড় করিয়ে। প্রত্যেক দিন যদি আপনি দিলীপ বাবুর ন্যারেটিভ নিয়ে আরম্ভ করেন, আমি বললাম গতকালকে ফিজুল কে সওয়াল মত কিজিয়ে, আপকো জবাব नहीं मिलेगा। গত দুদিনই শুধু নয়, সাম্প্রতিক অতীতে একাধিকবার হুমকি হুঁশিয়ারি দিতে দেখা গেছে দিলীপ ঘোষকে। কখনো আইসির কাপড় খোলার হুমকি, কখনো জুতো পেঁচা করার দাওয়াই দিয়েছেন, কখনো হামলার বদলে হামলার হুঁশিয়ারি দিতে দেখা গেছে তাঁকে। লাঠি দেখালে পাল্টা লাঠি দেখানোর দাওয়াইও দিয়েছেন। কানের নিচে থাপ্পড় মারবেন বলেও মন্তব্য করেছেন। দুর্গাপুরের প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে বেলাগাম মন্তব্য করার জন্য তাকে শোকজ করেছে নির্বাচন কমিশন। এমনকি সেজন্য দলের শোকজের মুখেও পড়েছেন। তবে তারপরেও দিলীপ ঘোষের মুখের ভাষার কোনো লাগাম নেই। কমল কৃষ্ণ দে ও সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ। পালিয়েছে তাই নাকি? রাত্রে বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।